বাঙালির মেন উৎসব মানেই দুর্গাপূজা। হরে কৃষ্ণা। আমরা সপ্তমীর দিন অষ্টমীর দিন সেরকম কোথাও যাইনি, কিন্তু আমরা দশমীর দিন বেরিয়েছিলাম যাতে ভিড়টা একটু কম পাওয়া যায়, সেই হিসাব করে আমরা দশমীর দিন বেরিয়ে পড়েছি। প্রথমেই আমরা চলে গেছিলাম ত্রিধারা, এটা যেটা দেখাচ্ছি তোমাদের, এটা ত্রিধারা সম্মেলনী। তো দেখো এখানে শিব মন্দির মতন করেছিল। দশমীর দিন দেখেও যে খুব একটা বেশি ফাঁকা ছিল তেমনটাও না, মোটামুটি ভালোই ভিড় ছিল। কিন্তু এই দেখো এটা হচ্ছে মন্দিরের বা প্যান্ডেলের মানে চূড়াটা, আর এটা হচ্ছে গিয়ে সাইডগুলো কত সুন্দর সাজিয়েছে। আর এখানে একটা সুন্দর বড় শিবের মূর্তি বসানো হয়েছে, পাশ থেকে ঝর্ণার একটা ডেকোরেশন দেওয়া হয়েছে, আর ঠিক মিডিল পোর্শনটাতে দেবী দুর্গাকে রাখা হয়েছে। তখন আরতি চলছিল। আর রাস্তার কথা কি বলবো, কলকাতাতে দুর্গাপূজার সময় রাস্তাঘাট এত সুন্দর করে সাজানো হয় যেটা বলার মতন না। পাশ থেকে আবার কিন্তু মেলাও থাকে, প্রত্যেকটা মণ্ডপের পাশেই প্রায় ছোটোখাটো মেলা বসে, যেখানে বাচ্চা কাচ্চা যাতে এনজয় করতে পারে। আর দেখো তাছাড়া মেলা ছাড়াও এরকম কার্টুন ক্যারেক্টারও থাকে, মানে মানুষরাই এরকম কার্টুন ক্যারেক্টার মতন সেজে মানুষকে এন্টারটেইন করে। দেখো রাস্তায় আরও বার ডেকোরেশন দেখাচ্ছি। আর ট্রাফিক পুলিশদের কথা কী বলবো, তারা তো নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য, নিজেদের সকালরাত বাদ দিয়ে আমাদের সেফটির জন্য এই 4টে দিন উজাড় করে দেয়। লাইটিংয়ের কথাও কিছু বলার নেই, প্রত্যেকটা মণ্ডপে এত সুন্দর লাইটিং দেয় যে চোখ ধাঁধিয়ে যায় দেখলে। কথা বলতে বলতে ঢুকে পড়েছি আর একটা অন্য মণ্ডপে, যেটা হচ্ছে কি নাগতলা উদয়ন সংঘ। এখানকার প্রতিমাও খুব সুন্দর হয়েছে, প্যান্ডেলও খুব সুন্দর হয়েছিল। দেখো প্যান্ডেলের ঠিক মাঝখানটাতে প্রতিমা বসানো ছিল, এই সবুজ রঙে দেখতে পাচ্ছ, এখানেই হচ্ছে কি দেবী দুর্গা বসানো। আর চতুর্পাশে লাইটের সুন্দর কারুকার্য ছিল। প্যান্ডেলটা বেশ বড় ছিল, আর প্যান্ডেল থেকে বেরিয়ে গেলেই কিন্তু বিশাল বড় একটা মেলা পড়ে। এই দেখো দূর থেকে দেখাচ্ছি মেলাটা, কত বড় মেলা আর কত লোকজন। এসে গেছি কথা বলতে বলতে আর একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা যদিও খুব একটা বড় প্যান্ডেল নয়, খুব সিম্পল এদের কাজ হয়েছিল, বাট তারপরও সিম্পলের মধ্যেও আমার এই প্যান্ডেলটা খুব ভালো লেগেছিল। এদের থিম খুব ভালো লেগেছিল, চতুর্দিকে লাইটিংটাও আমার খুব ভালো লেগেছিল। আর এরাও ঠিক মিডিলটাতে মা দুর্গাকে রেখেছিল। এদের দেবী দুর্গার প্রতিমাটা কিন্তু ছোট ছিল, মানে খুব একটা হাইটে বড় ছিল না, কিন্তু শর্ট হাইটের মধ্যেও কিন্তু দেবী প্রতিমা খুবই সুন্দর ছিল। দেখো দর্শন করো তোমরা সবাই, এই দেখো। আর এদের দেবী প্রতিমা কিন্তু ছোটোর মধ্যে হলেও অনেকগুলো প্রাইজ পেয়েছে। এই দেখো সব প্রাইজগুলো এরা এখানে সাজিয়ে রেখেছে। চললাম আবার অন্য প্যান্ডেলের দিকে। রাস্তাঘাটের ডেকোরেশন তো মনোমুগ্ধকর। দেখতে দেখতে চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার, মানে শিয়ালদা, যেখানে করেছিল পাহাড়ের মধ্যে প্যালগাঁও, মানে সিন্দুর, অপারেশন সিন্দুর এদের থিম ছিল। পাহাড়ের মধ্যেই পুরো ভিডিওটাকে কিভাবে এরা ফুটিয়ে তুলেছে দেখো, যেটা মানে ভাষায় বর্ণনা করার মতো না, যে এত সুন্দর পুরো ঘটনা, পুরো ইনসিডেন্টটাকে পাহাড়ের মধ্যে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, যে কীভাবে ওখানে নৃশংসভাবে সব প্রাণগুলোকে নেওয়া হয়েছে, এবং আমাদের মোদী সরকারও তার বিরুদ্ধে কি স্টেপ নিয়েছে না নিয়েছে, সবটা পুরোটাই কিন্তু এখানে প্যান্ডেলের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। এরকম বাইরের দিক থেকে পাহাড়ের মধ্যে অপারেশন সিন্দুরের যা থিম পুরোটাই কিন্তু এখানে এভাবে করে দেখানো হয়েছে। এত সুন্দর ছিল যে প্রত্যেকটা মানুষ নিজের ফোন বার করে ভিডিও করছিল। তোমরা দেখো আমি সেটারও ভিডিও নেওয়ার চেষ্টা করেছি, যে এমন কোনো পার্সন নেই এখানে যার হাতের ফোন দিয়ে সে তার নিজের ফোন দিয়ে ভিডিও করছে না। তো এতটাই সত্যি প্যান্ডেল সুন্দর হয়েছিল। আর শুধু প্যান্ডেলই না, চতুর্দিকে লাইটিং, ডেকোরেশন এবং ভেতরের মা দুর্গার প্রতিমাও কিন্তু এখানকার খুব সুন্দর হয়। এই বছর বলে কথা না, প্রত্যেক বছরই সন্তোষ মিত্র স্কোয়ার, মানে লেবুতলা পার্ক বা শিয়ালদা যাই বলো না কেন তোমরা, প্রত্যেক বছরই কিন্তু এরা খুব অসাধারণ প্যান্ডেল এবং প্রতিমা করে, যার জন্যই কিন্তু এরা এখনও এদের অনেক নাম ডাক আছে, মানে এদের প্রতিমা বা এদের পুজোর। যাই হোক, তো এবার চলো ভেতরের দিকে ঢুকে যাব এবং এখানকার প্রতিমা দর্শন করে নেব। অনেকেই কিন্তু মনে করে যে ভক্ত হয়ে কি আবার পুজো মণ্ডপে যায়, প্যান্ডেলে যায় বা দেবদেবীর কাছে যায় নাকি, এরা তো শুধু কৃষ্ণরই পুজো করবে, কৃষ্ণ ছাড়া তো এরা কিছু বুঝবে না বা জানবে না বা পুজো করবে না, এমনটা কিন্তু একেবারেই নয়। ভক্তরাও কিন্তু বিভিন্ন দেবদেবীর কাছে যেতেই পারে, শুধু বুঝতে হবে যে ভক্তরা দেবদেবীর কাছে গিয়ে কি চাইবে, বা শুধু ভক্তই কেন, আমাদের সবার দেবদেবীদের কাছে যাওয়াতে কোনো অপরাধ নেই, কি চাইতে হবে সেটা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে আমাদের দেবদেবীর কাছে গিয়ে ধনং দেহি জনং দেহি না চেয়ে বরঞ্চ কৃষ্ণ প্রেম চাইতে হবে। প্রত্যেকটা মণ্ডপে গিয়ে কিন্তু আমরা সেটাই করেছি। এই যে দেখো ভেতরে ঢুকে গেছি, প্রতিমাও দর্শন করে নিয়েছি। অসাধারণ সুন্দর প্রতিমা ছিল। এটা হচ্ছে কি এন্ট্রান্স ছিল। ভেতরের কারুকার্য দেখো কত সুন্দর ছিল, লাইটিংটাও অনেক ছিল।
লাইটিং। আর দেখো এই দেবী মা, তার কাছে আমরা মন মুগ্ধ হয়ে দর্শন করলাম এবং প্রার্থনা করলাম যে তিনি যেন আমাদের শুদ্ধ কৃষ্ণ প্রেম প্রদান করে। চলো এবার বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে অন্য একটা মণ্ডপে ঢুকে যাবো। এদিকে বাইরে এই বাবু এরকমভাবে সেজে সবাইকে এন্টারটেন করছিল। ওদিকে যেহেতু দশমীর দিন ছিল তাই ছোটোখাটো মণ্ডপের প্রতিমাগুলো বিসর্জনের জন্য এরকম মেট্রো করে যাচ্ছিল, যার জন্য রাস্তায় অনেকটা ভিড়ও হয়েছিল। তো চলো সমস্ত ভিড় কাটিয়ে আমরা আস্তে আস্তে করে নতুন একটা প্যান্ডেলের দিকে এগিয়ে যাব। এটা হচ্ছে গিয়ে অগ্রণী, মানে চেতলা অগ্রণী, এটা চেতলা অগ্রণী। এই হচ্ছে প্রতিমা। এদের থিমটা ছিল সমুদ্র মন্থন। এই যে মাঝখানে সাপের মতন রাখা হয়েছে, সমুদ্র মন্থনের সময় যেমনটা মাঝখানে মন্থন দণ্ড থাকে, দুপাশে একদিকে দেবদেবীরা থাকে, একদিকে অসুর থাকে, ঠিক সেভাবে করে এরা মণ্ডপটা সাজিয়েছিল আর দেবী প্রতিমাকে ঠিক মিডিলে রেখেছিল। সবটাই ঠিকঠাক ছিল, কিন্তু এই মণ্ডপের ক্ষেত্রে একটা জিনিস আমার একটু অড লেগেছে, সেটা হচ্ছে গিয়ে ভগবান বিষ্ণুকে রাখেনি। সমুদ্র মন্থনের ক্ষেত্রে বিষ্ণুর একটা বিশাল বড় অবদান, মানে সব থেকে ভাইটাল অবদানটা কিন্তু বিষ্ণুরই। তো কুম্ভ রূপে ভগবান বিষ্ণু এসেই কিন্তু এই সমুদ্র মন্থন লীলাটাকে সাকসেস করায়, কিন্তু সেই বিষ্ণুকেই কিন্তু এরা এখানে রাখেনি, যেটা আমার একটু অড লেগেছে। তাছাড়া কিন্তু বাদবাকি প্রত্যেকটা প্যান্ডেল, প্রত্যেকটা পুজো মণ্ডপ, প্রত্যেকটা প্রতিমাই ছিল দেখার মতন এবং অসাধারণ। আমরা সবাই জানি কলকাতার দুর্গাপূজা মানেই সেটাই মানে খুব 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 বেশি ফেমাস। হ্যাঁ, যদিও এখন অন্যান্য স্টেটে, বিভিন্ন স্টেটেও মানে দুর্গাপূজা হয়, কিন্তু কলকাতার মতন না। কলকাতার দুর্গাপূজার একটা ঐতিহ্যই আলাদা, লাইটিং বলো, প্রতিমা বলো, প্যান্ডেল বলো, সব কিছু। তো সব মিলিয়ে আমরা এবছরে দুর্গাপূজা খুব আনন্দ করেছি এবং সবার হয়ে আমি ভগবানের কাছে এবং দেবী দুর্গার কাছে প্রার্থনা করেছি তিনি যেন আমাদের শুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রদান করেন।